আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ বুধবার 4ই জুন 2025 খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি এবং বন্যার আবহাওয়ার খবরে এবার অতি ভারী বৃষ্টি ও বন্যা নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস। আজ থেকে পরবর্তী 72 ঘন্টা পর্যন্ত সিলেট, ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের প্রত্যেকটা অঞ্চলেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। অতি ভারী বর্ষণ বাড়ছে দেশের নদ নদীর পানি। পরবর্তী 72 ঘন্টার মধ্যে সিলেট ও ময়মনসিংহ বিভাগসহ রংপুরের একাধিক স্থানে বন্যার পরিস্থিতি সৃষ্টি হতে যাচ্ছে। তো প্রিয় দর্শক, কে কোন জেলা থেকে দেখছেন কমেন্টে অবশ্যই জানিয়ে দিয়ে যাবেন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের এই চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। দর্শক, আমরা এই মুহূর্তে ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেলে রাডারের ক্লাইড মোডে রয়েছি। আজ 4 জুন বুধবার এই মুহূর্তে আপডেট অনুযায়ী দেখা যাচ্ছে ঢাকা, বরিশাল, চট্টগ্রাম এই 3 বিভাগের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে। পাশাপাশি সিলেট, ময়মনসিংহ বিভাগের উপরে ভারী বৃষ্টিবহী মেঘের অবস্থান রয়েছে। আজ ঢাকা বিভাগ থেকে শুরু করে বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গাতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা থাকছে। পাশাপাশি দক্ষিণাঞ্চলের খুলনা, রাজশাহী এই অঞ্চলগুলো ধরে এবং রংপুর বিভাগের কোন অঞ্চলে আজকে দুপুর পর্যন্ত তেমন কোনো ভারী বৃষ্টিপাতের সতর্কতা এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না। এই সমস্ত অঞ্চলগুলোর আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে। তবে ভারী মেঘ ঢাকা, ময়মনসিংহ, সিলেট, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দিকে। ভারতের পশ্চিমবঙ্গের দিকে তেমন কোনো ভারী মেঘ নেই। উত্তরবঙ্গেও একই পরিস্থিতি। তবে আসাম, মেঘালয়, ত্রিপুরা রাজ্যে হালকা থেকে মাঝারি মানের মেঘের পরিস্থিতি রয়েছে। তো প্রিয় দর্শক, এমন পরিস্থিতিতে আজ দেশের কোন কোন অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হবে চলুন আমরা জেনে নিই। রাডারের আপডেট অনুযায়ী দেখে নিই। এখনকার সবশেষ পরিস্থিতি অনুযায়ী দেখা যাচ্ছে টেকনাফ থেকে শুরু করে মহেশখালী, কক্সবাজার, বান্দরবান, কুতুবদিয়া, ধানসি, এই বিলাইছড়ি, হাটহাজারী এই অঞ্চল জায়গা সহকারে রাঙামাটি, ফটিকছড়ি, নঙ্গদ, দীঘিনালা, খাগড়াছড়ি, মানিকছড়ির প্রত্যেকটা অঞ্চলে আজকে পার্বত্য চট্টগ্রামের অধিকাংশ জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এমনটাই সর্বশেষে আপডেট অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি। চট্টগ্রাম বিভাগের আপডেট বাকি। এদিকে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ছাগলনাইয়া, দাগনভূঞা, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা, বুড়িচং, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া আশেপাশেও কিছুটা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। আজ সকালের পর থেকে আজ রাত 12টার মধ্যে। দর্শক, এবার আমরা এক নজরে দেখে নেব সিলেট বিভাগের আপডেট। আজ সারাদিন সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জের প্রত্যেকটা জায়গা জুড়ে আবহাওয়া অধিদপ্তর থেকে জারি করা হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা। পরবর্তী 72 ঘন্টা পর্যন্ত সিলেটের প্রত্যেকটা অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, শেরপুর, জামালপুরের 2-1 অঞ্চলে কিছুটা অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ নিয়ে আবহাওয়া থাকতে পারে। মাঝে মধ্যে ভারী বৃষ্টিপাতের সতর্কতা। এদিকে ঢাকা বিভাগের উত্তরের জেলাগুলি কিশোরগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইলের আশেপাশে বেশ কিছু জায়গাতে কিছুটা বৃষ্টিপাত হতে পারে। ঢাকা শহরের আশেপাশেও নরসিংদীর 2-1 অঞ্চলে কিছুটা বৃষ্টিপাতের সতর্কতা থাকছে আজ সারাদিন। তবে আজ দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের খুলনা এবং রাজশাহী বিভাগের কোন অঞ্চলে দুপুর পর্যন্ত তেমন কোনো ভারী বৃষ্টিপাত সতর্কতা দেখা যাচ্ছে না। রংপুর বিভাগে জেলাগুলির জন্য একই আবহাওয়া। পশ্চিমবঙ্গের কোনো অঞ্চলে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আজ দুপুর পর্যন্ত। তবে ত্রিপুরা রাজ্যের অধিকাংশ জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকতে পারে। তো এবার আসছি বরিশাল বিভাগের আপডেটে। বরিশাল বিভাগের আজকে বরিশাল, ফিরোজপুর, ঝালকাঠি, বগুগুনা, পটুয়াখালী, ভোলা, কলাপাড়া, পাথরঘাটা, লালমোহন, চরফাসান, হাতিয়া, মনপুরা, কুয়াকাটা, ভোপাল, 10 মিনার প্রত্যেকটা জায়গা জুড়ে আজকে ভারী থেকে অতি ভারী মাত্রার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কথা জানাচ্ছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে। এছাড়াও প্রিয় দর্শক, এদিকে রংপুর বিভাগের আপডেটে দেখা যাচ্ছে আজ বিকেলের পর হতে রাত 12টার মধ্যে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, কুঠিগ্রাম ও গাইবান্ধা জেলার বেশিরভাগ স্থানই অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি ও বজ্রপাত হতে পারে।